কিছুদিন আগেই আমরা চলে গেছিলাম নৈহাটিতে বড়মার দর্শন করতে। স্টেশন থেকেই একদমই হাঁটা দূরত্বে বড়মার মন্দির। বড়মার মন্দিরে আমরা ডালা কিনে পুজো দিলাম, মাকে দর্শন করলাম। এত ভালো লাগলো যে কি বলবো। আর আমরা যখন গেছিলাম তখন কালী পুজোর আগে, সেজন্য মন্দিরে ভোগ দেওয়া বন্ধ ছিল, তো সেজন্য আমরা ভোগ পাইনি। মাকে দর্শন করে, গঙ্গাকে দর্শন করে আমাদের তো খেতে হবে, সেজন্য আমরা চলে গেছিলাম একটা ভাতের হোটেলে, যেটি নৈহাটিতে খুবই পুরনো একটা ভাতের হোটেল। নৈহাটি স্টেশনের যে মেন গেট, সেখান থেকে বেরিয়ে তার একদম অপোজিট ফুটেই রয়েছে অনুকূল সুইটস। সেই অনুকূল সুইটসের দেখবে পাশে একটা সরু মতো গলি চলে গেছে, সেখানেই রয়েছে 200 বছর পুরনো একটি ভাতের হোটেল, যার নাম হলো লক্ষ্মী হোটেল। দেখো ঢোকার মুখেই রয়েছে লক্ষ্মী হোটেল। আসুন চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরে প্রচুর লোক ছিল, খাওয়া দাওয়া করছিল। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুরের সময়, প্রায় সমস্ত টেবিলই কিন্তু ফুল। তোমাদের সাথে আমি লক্ষ্মী হোটেলে যা পাওয়া যায় তার মেনু কার্ডটা শেয়ার করলাম। এই হোটেলে পাওয়া যায় না এমন খাবার খুবই কমই আছে, প্রায় সবই পাওয়া যায়। বিভিন্ন রকম মাছ থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, তরকারি থেকে শুরু করে সবই পাবে। আমাদের হোটেলে বয়স হচ্ছে 200 বছর বয়স। স্টেশনের সামনে অঙ্কুলের সুইচ মিষ্টি দোকানের পাশে গলি দিকে আসলে হোটেলটা লক্ষ্মী হোটেলে পড়বে, ডান দিকে পড়বে। আজকে এইখানে খাবার পাওয়া যায় আপনার। প্রথমে ভাত হবে, ডাল হবে, ডাল হলে মসুরের ডাল হবে, মুগের ডাল হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে। তরকারি হলে আলু পোস্ত হবে, ফুলকপি তরকারি হবে, শুক্তো হবে, কাঁচমিশালি তরকারি, পটল আলু কুমড়ো তরকারি হবে। মাছ হলে আপনার ইলিশ মাছ হবে, চিতল মাছের পেটি হবে, কাতলা মাছ হবে, পমফ্লেট মাছ হবে, আড় মাছ হবে, পাবদা মাছ হবে, গলদা চিংড়ি হবে, ট্যাংরা মাছ হবে, চারাপোনা হবে, বাটা হবে, তেলাপিয়া হবে, ভোলা মাছ হবে, রুই মাছ হবে, মুরলা মাছ হবে। মাংস হলে মটন হবে, চিকেন হবে, খাসির মেটে চচ্চড়ি হবে, চাটনি পাঁপড় টক দই হবে। ভাজা হলে আজকে উচ্ছে আলু ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে, শাক ভাজা হবে, আলু ভাতে হবে, কাঁকরোল আলু ভাজা হবে, কুঁদরি আলু ভাজা হবে, পটল আলু ভাজা হবে। আজকে আমরা এসেছি নৈহাটির খুবই কাছে একটা খুবই জনপ্রিয় হোটেলে, নাম হলো লক্ষ্মী হোটেল, যেটা 100 বছরের পুরনো হোটেল। আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব। আর এখানে 200 আচ্ছা 200 বছরের পুরনো হোটেল এটা। আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর এখানে আমাদের খাবারও চলে এসেছে। কী কী খাবার অর্ডার করেছি দেখাই। এখানে ডাল ভাত তরকারি দিয়ে থালি শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে। এছাড়া তোমরা এলাকাতেও নিতে পারো। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, তার সাথে ইঁচড় চিংড়ি ঝুড়ো আলু ভাজা, কাতলা মাছের ঝোল, মাছের ডিমের বড়া, খাসির মাংস, আলু ফুলকপির তরকারি, তার সাথে চাটনি। চাটনিটা ছিল আমের চাটনি। ডালের মধ্যে প্রচুর সবজি আছে, গন্ধরাজ লেবু দিয়ে। মুড়ি আলু ভাজা, ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি এখন ইঁচড় পাওয়া যাচ্ছে, দারুণ। হ্যালো, ইঁচড় একটু শক্ত কিন্তু ভালো, টেস্ট ভালো রান্না। ভালো খেতে, পেঁয়াজ দিয়ে আছে কিন্তু টেস্ট বেশ ভালো। এটা হলো ফুলকপির তরকারি। ফুলকপিটা খেয়ে ফেললাম, জাস্ট দারুণ খেতে, টেস্টি, দারুণ খেতে। অনেকে খেতে এসেছে, পুরো ভর্তি সিট। যেহেতু এটা রোজকার ভাতের হোটেল, সেজন্য কিন্তু এখানে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করা নেই। তোমরা কিন্তু একদম ঘরোয়া রান্নার স্বাদ এখানে আসলে পাবে। সাইজগুলো বেশ ভালো ভালো, বেশ বড় আলু দুখানা দিয়েছে, খেয়ে দেখতে হবে কেমন। মাখা হয়ে গেছে, একটুখানি মাংসটা একদম পুরো নরম। আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি, সেজন্য কোনো ভাতের হোটেলে গেলে আমি প্রথমেই মাছ অর্ডার করি।
তো এখানে দেখতে পাচ্ছ মাছের সাইজটা কিন্তু বেশ বড়, তার সাথে ঝোল আর আলু দিয়ে বেশ ভালোই খেতে। আমি নিয়েছি কাতলা। কাতলা আমার খুব ভালো লাগে, একটু মাটনও খাবো থেকে, দেখি খেয়ে কেরকম। কাতলা মাছের ঝোল দেবে, ডাল সবজি দেবে। ভালো, হালকার মধ্যে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। পেটির সাইজটা নিয়েছি, সাইজটা দেখো, এই সাইজ। এটা আমের চাটনি, কিন্তু মিষ্টি খুব বেশি তা নয়, ভালো, খুব ভালো। শেষ পাতে চাটনিটা থাকলে আহা হেভি লাগে, কিচ্ছু লাগে না। আমরস। আমাদের দুজনের সব মিলিয়ে বিল করেছে 560 টাকা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।